আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। আমি আছি তোমাদের সাথে রেজাউল করিম। আজকে আমরা শিখব নবম শ্রেণীর 2024 সালের নতুন কারিকুলামের ষষ্ঠ অধ্যায় নিয়ে, অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে এর আগে আমি আরও 5টি ক্লাস আপলোড করছিলাম। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা শিখব এই অধ্যায়ের 1 এবং 2 অর্থাৎ অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্রথম দুটি প্রশ্ন। তার কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন দুটির সমাধান করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বলতে এখানে কি বোঝানো হয়েছে? যেমন সাইন, কোসেক, কট, ট্যান, সেক, এই যে আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো বের করতে হবে। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে সূত্রগুলো ছিল, যে সম্পর্কগুলো ছিল সমকোণের ত্রিভুজের সাথে, সেই তথ্যগুলো কিন্তু আমি চতুর্থ পর্বে ব্যাখ্যা করছি। তোমরা যারা চতুর্থ পর্বটা দেখো না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা শুরুতে এটা সমাধান করতে গেলে একটা শুরুতে সূত্র প্রয়োগ করব। সূত্রটা হলো কি? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে ফর্মুলা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। এখান থেকে আমরা sin এর মানটা বের করব। sin এর মান আর cos এর মান জানা থাকলে tan এর মান বের করব। tan এর মান জানা থাকলে আমরা cot এর মান বের করতে পারি। যেহেতু sin এর মান জানি, sin এর বিপরীত cosec, cosec এর মানও বের করতে পারবো। cos এর মান জানা থাকলে sec এর মানও বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে এই sin থিটার মানটা বের করে নেব এই ফর্মুলাটা থেকে। তো আমাদের cos থিটা দেওয়া আছে কত? 3/4। তো আমরা cos এর পরিবর্তে 3/4 লিখব। sin স্কয়ার থিটা যেভাবে আছে লিখলাম, প্লাস cos থিটা হচ্ছে কত? 3/4। যেহেতু cos এর উপর স্কয়ার আছে, এই কারণে 3/4 এর উপর স্কয়ার দিলাম ইকুয়াল টু 1। এখন লক্ষ্য করো, sin স্কয়ার থিটা এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, প্লাস এখানে 3 এর উপরে বর্গ আছে, 4 এর উপরে বর্গ আছে। তো আমরা আলাদা করে লিখলাম। 3 এর বর্গ করলে 3 3 9, আর 4 এর বর্গ করলে 4 4 16 ইকুয়াল টু 1। এখন 9/16 এটা এখানে কি হিসাবে আছে? যোগ হিসাবে আছে। আমার দরকার sin এর মান। তাহলে এই অংশটুকু আমাদের এখানে প্রয়োজন নাই। এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। দেখো, বাম পাশে ছিল যোগ হিসাবে, এই পাশে আনলাম, সেটা কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু, যদি আমরা এখানে লসাগু করি, 1 নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 আর 16 দুটো লসাগু করলে কত পাই? 16 পাই। তাহলে এই 1 দ্বারা 16 কে ভাগ করলে আমরা কত পাই? 16 পাই। সেই 16 দ্বারা আবার যদি 1 কে গুণ করি, কত হয়? 16 হয়। মাঝখানে কোন চিহ্ন? মাইনাস। এরপর এখানে দ্বিতীয় অংশে 16 দ্বারা 16 কে ভাগ করলে 1 পাই। 1 দ্বারা 9 কে গুণ করলে 9 পাই। এটা তোমরা অবশ্যই জানো, কারণ তোমরা এগুলো চতুর্থ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে পড়ে আসছো। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি যেটা। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু, আমরা এখানে 16 থেকে 9 গেলে কত পাই? 7 পাই, ডিভাইডেড বাই 16। এখন দেখো, আমার উদ্দেশ্য sin এর মান বের করা, কিন্তু এখানে sin এর উপর স্কয়ার আছে। তাহলে সমান চিহ্নের বাম পাশে যদি স্কয়ার থাকে, এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই, তখন সেটা কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। তাহলে এখন এই যে এখানে, সুতরাং আমরা sin থিটার মান পেয়ে গেলাম কত? 7 এর বর্গমূল করলে √7ই হয়, আর 16 এর বর্গমূল করলে কত? 4 হয়। তার মানে এখান থেকে আমাদেরকে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলা হয়েছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা অনুপাত হচ্ছে কি? sin এর মান। আমরা sin থিটার মান পেলাম কত? √7/4। এবার লক্ষ্য করো, আমাদের আরো 4টা অনুপাত বের করতে হবে, যেহেতু 2টা অনুপাত দেওয়া আছে। মোট ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু 6টা। তার মধ্যে একটা cos থিটা দেওয়া আছে 3/4, sin থিটা পেলাম √7/4। এখন আমাদের উদ্দেশ্য হলো tan বের করা। তো আমরা tan সম্পর্কে সূত্র জানি। সূত্রটাকে আবার tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটা হচ্ছে tan এর সাথে sin cos এর সম্পর্ক। এটা আমরা পূর্বে দেখিয়েছিলাম। তাহলে sin এর মানও আমাদের জানা আছে, cos এর মানও জানা আছে, যেটা cos এর মান অলরেডি প্রশ্নেই দেওয়া আছে। তো আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো, আমরা এখানে sin এর পরিবর্তে কি লিখলাম? √7/4, আর cos এর পরিবর্তে লিখলাম 3/4। এখন দেখো, √7/4 এটা যেভাবে আছে উপরে সেভাবে লিখে দিলাম। আর এই যে এখানে নিচের অংশটুকু যেটা আছে, এটা হচ্ছে ভগ্নাংশ বা ভাগ। এই ভাগের নিচে যে অংশটুকু আছে, এটাকে যদি আমরা গুণ আকারে লিখতে যাই, তখন এই নিচের ভগ্নাংশটা পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তো এই কারণে আমাদের 3টা নিচে চলে আসছে, পরেরটা উপরে উঠে গেছে। এখন দেখো, এই পর আর এরপর কাটা যায়। তার মানে আমরা এখানে সুতরাং tan থিটার মান কত পেয়ে গেলাম? √7/3 পেয়ে গেলাম। তো লক্ষ্য করো, আমরা cos এর মান পেলাম, sin এর মান পেলাম, tan এর মান পেলাম। আমাদের আরো 3টা বাকি আছে। একটা হচ্ছে cot, একটা হচ্ছে cosec, আর একটা হচ্ছে sec। তো আমরা এখন cot এরটা বের করব। তাহলে tan এর সাথে কিন্তু একটা cot এর সম্পর্ক আছে। সম্পর্কটা কি? তো আমরা জানি cot ইকুয়াল টু কি? cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। যেহেতু cot থিটা tan এর বিপরীত, এই কারণে আমরা কি লিখলাম? tan থিটা cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তো tan থিটার মান জানা আছে, আমরা tan থিটার মানটা বসিয়ে দিলাম। দেখো, cot থিটা ইকুয়াল টু 1/tan এর মান হচ্ছে কত? √7/3। বা cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, যে 1 ডিভাইডেড বাই √7/3 আছে। অর্থাৎ আমার এই যে এখানে এটা আছে একটি ভগ্নাংশ, ভগ্নাংশের উপরের 1 এটা হচ্ছে লব, আর √7/3 এটা হচ্ছে হর। এটা হচ্ছে কি? হর। তাহলে এই হর, নিচে যে হরটা আছে, এটাকে আমরা কি করব?
উল্টো করে লিখবো। কেন লিখবো? কারণ মাঝখানে যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা গুণ আকারে লিখলে তখন 3 এটা উপরে উঠে যাবে, √7 এটা নিচে চলে আসবে। সুতরাং আমরা cot θ এর মান পেয়ে গেলাম 3/√7। তো আমরা অলরেডি 4টা মান পেয়ে গেলাম। আমাদের আর বাকি আছে 2টো মান, একটি হলো cosec আর একটা হলো sec। এখন কোসেক এটা কার সাথে সম্পর্ক? কোসেক এটা সাইনের সাথে সম্পর্ক। কেননা কোসেক হচ্ছে সাইনের বিপরীত। এখানে আমরা লিখলাম কি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin θ। আমরা sin θ এর মান জানি √7/4। এখন আমরা মানগুলো চেঞ্জ করে দিব, অর্থাৎ sin θ এর মানটা লিখে দিলাম √7/4। সেম এখানে যে কাজটা করছিলাম এখানে সেম কাজ করব। দেখো এখানে 1 ইনটু নিচে যেটা আছে এটাকে গুণ চিহ্ন দেওয়ার কারণে 4 এটা উপরে উঠে গেছে, √7 এটা নিচে চলে আসছে। তার মানে আমরা কোসেক থিটা এর মান কত পেয়ে গেলাম? কোসেক থিটা এর মান পেলাম আমরা 4/√7। আমাদের আর একটা মাত্র ত্রিকোণমিতিক অনুপাত নাম বাকি আছে, সেটা হচ্ছে কত? সেটা হলো sec θ। sec θ ইকুয়াল টু 1/cos θ। তো আমরা কিন্তু cos θ এর মান জানি। cos θ এর মান হচ্ছে কত? সেটা প্রশ্নে দেওয়া আছে 3/4। এই কারণে আমরা cos এর পরিবর্তে 3/4 লিখে দিলাম। সেম একইভাবে তার মানে sec θ ইকুয়াল টু 1 ইনটু এটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা উপরে উপরটা নিচে 4/3। সুতরাং আমরা sec θ এর মান পেলাম 4/3। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলা আছে। একটা দেওয়া আছে cos θ সমান 3/4, আমরা sin পেলাম √7/4, tan θ এর মান পেলাম √7/3, এরপর cot θ এর মান পেলাম √3/√7, cosec θ এর মান পেলাম 4/√7, এরপর sec θ এর মান পেলাম 4/3। এই হলো বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তো অলরেডি আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করে নিয়েছি। তোমাদের শুধুমাত্র সূত্রগুলো মনে রাখতে হবে। আমি সূত্রগুলো যদি বলি, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, tan θ সমান sin θ/cos θ, cot θ সমান 1/tan θ, এরপর হচ্ছে কি cosec θ সমান 1/sin θ। অর্থাৎ এই বিপরীতগুলো আমি কিন্তু সূত্রগুলো দ্বিতীয় পর্বে ব্যাখ্যা করছি। তোমরা দ্বিতীয় পর্বটা দেখে আসলে এই ক্লাসটা বোঝা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা 1 নং প্রশ্নটির সমাধান করে আসলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করব। তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 12 cot θ ইকুয়াল টু 7 হলে cos θ ও cosec θ এর মান। আমার এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, বাকি দুটো অনুপাত বের করতে হবে। তো শুরুতে আমরা লিখি 12 cot θ ইকুয়াল টু 7। এটা থেকে আমরা cot θ এর মান বের করব। দেওয়া আছে 12 cot θ ইকুয়াল টু 7 বা cot θ ইকুয়াল টু কত হয়? 12 এটা এখানে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। এই পাশে আনার পর সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এখন দেখো cot θ এর আমরা জানি আমাদের উদ্দেশ্য কিন্তু cos আর sec এর মান বের করা, cos আর cosec এর মান বের করা। তো cot θ একটা আমরা সূত্র জানি cos θ/sin θ। কেন এই সূত্রটা লিখলাম? দেখার কারণ হলো আমরা একটু আগে tan এর ক্ষেত্রে লিখছিলাম tan θ ইকুয়াল টু sin θ/cos θ। তো cot হচ্ছে tan এর বিপরীত, এই কারণে এটা একটা ভগ্নাংশটা চেঞ্জ হয়ে গেল, নিচেরটা উপরে উপরটা নিচে। অর্থাৎ cot θ এর পরিবর্তে আমরা লিখছি কি cos θ/sin θ, বাকিটা যেভাবে আছে ওভাবে লিখে দিলাম। এরপর কোণায় কোণায় গুণ করি। দেখো 7 sin θ ইকুয়াল টু 12 cos θ। এখন এই লাইনটা ভালো করে লক্ষ্য করো। এই যে এখানে একটা আছে sin, একটা আছে cos। আমাদের উদ্দেশ্য cos বের করা, একটার মান বের করা। যেহেতু দুইটা দুই রকমের আছে, একই মান বের করতে গেলে আমাকে এখানে বর্গ করতে হবে, স্কয়ার আনতে হবে। কারণ একটু আগে আমরা দেখছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখানে একটা সূত্র আমরা লক্ষ্য করছিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি কি উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে 7 sin θ হোল স্কয়ার ইকুয়াল টু 12 cos θ হোল স্কয়ার। তো এখন আসলে 7 এর বর্গ করলে 49 আর sin স্কয়ার থিটা, এখানে 12 এর বর্গ করলে 144 আর cos এর বর্গ করলে cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা এখানে sin স্কয়ার আছে আর cos স্কয়ার আছে। তো আমরা যদি এখন এই sin স্কয়ারটাকে 1 - cos স্কয়ার আকারে লিখি, 1 - cos স্কয়ার আকারে লিখলে আমার উভয় কিন্তু cos হয়ে গেল। সহজেই আমরা cos এর মানটা বের করতে পারলাম। তো এই কারণে আমরা কি করলাম? 49 ইনটু sin স্কয়ারের পরিবর্তে লিখলাম 1 - cos স্কয়ার থিটা। এটা কেন হলো? কারণ আমাদের একটা সূত্র ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। যদি আমরা sin স্কয়ারের মান বের করি তাহলে 1 মাইনাস ডান পাশে বাম পাশে যে cos স্কয়ার ছিল সেটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে সেটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এভাবে আমরা sin স্কয়ার থিটার পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা লিখলাম আর ডান পাশেটা যেভাবে আছে ওই লিখে দিলাম। 49 দ্বারা এখানে গুণ করলে 1 কে গুণ করলে 49 প্লাস মাইনাসে মাইনাস, 49 দ্বারা cos স্কয়ার থিটাকে গুণ করলে কত হয়? 49 cos স্কয়ার থিটা হয়। ডান পাশেটা যেভাবে আছে ওভাবে লিখে দিলাম। এখন 49 cos স্কয়ার থিটা এখানে বিয়োগ হিসাবে আছে, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। অর্থাৎ 49 ইকুয়াল টু 144 cos স্কয়ার থিটা প্লাস 49 cos স্কয়ার থিটা। দুইটা যেহেতু যোগ, আমরা দুইটা যোগ করলাম, যোগ করলে কত হয়? 193 cos স্কয়ার থিটা। তো আমাদের দরকার cos এর মান। যেহেতু আমরা cos এর মান বের করবো, এই কারণে cos সংবলিত পদটাকে বাম পাশে রেখে বাকিটাকে ডান পাশে নিয়ে গেলাম। এই কারণে এখানে এক্সচেঞ্জ করে দিলাম 193 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 49। এখন আমার দরকার cos এর মান, তার মানে cos স্কয়ারটাকে রেখে এটা এখানে গুণ হিসাবে আছে, এটাকে যখন আমি 193 এটা কি করবো? আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো, তখন যেটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। আমাদের উদ্দেশ্য cos এর মান বের করা, কিন্তু এখানে আছে cos স্কয়ার থিটা। যেহেতু cos স্কয়ার থিটা আছে, এই cos স্কয়ারের বাম পাশে যে স্কয়ার আছে এটাকে আমি ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। অর্থাৎ cos থিটা ইকুয়াল টু √49 ডিভাইডেড বাই 193। যদি আমরা এখানে বর্গমূল করি তাহলে 49 এর বর্গমূল করলে কত? 7 হয়। আর 193 এর বর্গমূল করা যায় না, এখানে আমরা
93 এটা যেভাবে আছে লিখে দিলাম। তো আমরা আমাদের একটা আনসার পেয়ে গেলাম cos থিটা এর মান। এখন আর আমাদের বাকি আছে cosec থিটা এর মান। দেখো cosec থিটার মানটা বের করার জন্য আমাদের দরকার হচ্ছে কার মান? সাইনের মান লাগবে। কেননা যদি আমরা সাইনের মান বের করতে পারি তাহলে cosec এর মান বের করাটা আমাদের জন্য সহজ হবে। কেননা cosec থিটা হচ্ছে sin থিটার বিপরীত। তো আমরা এখানে লিখতে পারি কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটাকে আমরা কি লিখলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা একটা সূত্র যেটা আমি প্রথম পর্বে দেখিয়েছি। দেখো তাহলে আমার এখানে cos থিটার মান দেওয়া আছে। যেহেতু cos থিটার মান দেওয়া আছে আমরা মানটা বসিয়ে দিলাম। sin স্কয়ার থিটা প্লাস cos থিটার মান হচ্ছে 7/√193 তার উপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু 1। এখন লক্ষ্য করো sin স্কয়ার থিটা প্লাস যেহেতু এখানে বর্গ আছে আমরা বর্গ করব। তাহলে 7 এর বর্গ করলে কত হয় 49 আর √193 এর বর্গ করলে রুট আর বর্গে কিন্তু ক্যান্সেল হয়ে যায় একটা অপরটার বিপরীত। এই কারণে রুট বর্গে ক্যান্সেল হয়ে গেল আর কি থাকলো 193 থাকে। এই যে 49/193 টা সমান চিহ্নের বাম পাশে চৌক হিসাবে আছে। এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। লক্ষ্য করো এখানে 1 মাইনাস এটা কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। এবং sin স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে লসাগু করলে কত হবে? 193 আর এখানে 193 দ্বারা 1 কে গুণ করলে 193 মাঝখানে কোন চিহ্ন? মাইনাস চিহ্ন। এখন এই 193 দ্বারা নিচের যে লসাগু 193 আছে এটাকে ভাগ করব। ভাগ করলে কত হবে? ভাগ করব 1। সে 1 দ্বারা লবটাকে গুণ করব। 49 কে গুণ করলে কত পাই? 49 তার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম কত? 144/193। এখন আমাদের উদ্দেশ্য সাইনের মান বের করা। তাহলে এখানে স্কয়ার এটা কি হিসেবে আছে? এখানে স্কয়ার আছে। এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তখন সেটা কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে sin থিটার মান পেলাম কত? 12/√193। কিন্তু দেখো আমার প্রশ্নে কিন্তু সাইনের কথা বলে নাই, বলছে কোসেকের কথা। তবুও আমরা সাইনের মান বের করলাম। কেন? সাইনের মান বের করলে কোসেকের মান বের করা তো আমাদের জন্য সহজ। কারণ আমরা জানি কি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা একটা অপরটার বিপরীত। আমরা সাইনের মানটা এখন বসিয়ে দিলাম। তাহলে cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটার মান পেলাম 12/√193। সুতরাং আমরা cosec থিটার মান পেয়ে গেলাম কত? এই যে এখানে 1 এটা যেভাবে আছে লেখো, এই ভাগটাকে আমরা গুণ দিলাম তাহলে কিন্তু ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে। 12 টার নিচে চলে আসবে, √193 এটা উপরে চলে আসবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তার মানে আমাদের যে দুইটা অ্যান্সার বের করতে বলা হয়েছে একটা হলো cos থিটা, আমরা cos থিটার মান পেলাম 7/√193 আর হচ্ছে cosec থিটা, সেই cosec থিটার মান পেলাম আমরা √193/12। এটা হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।